আসসালামু আলাইকুম বাবা হুজুর, আসতে পারি? আমি হারেম খা বাবা হুজুর। গত রাত কেমন কাটালেন সেটা জানতে এসেছি। বাবা দেখা দিলেন না? উনি ধ্যানে বসেছেন। ও, ওনার দরবারে তদবির করতেছে মনে হয়। আস্তে কথা বলো, ওনার ডিস্টার্ব হবে। চলো সালাম দাও। আসসালামু আলাইকুম বড় মিয়া। ওয়ালাইকুম আসসালাম। ভলিউমটা একটু আস্তে করেন, বাবা ধ্যানে আছেন। কি? বাবা উপরে কেসের তদবির করতেছেন, পরে আসতে বলেছেন। ও তোমারে পরে আসতে বলেছে? তাই বলে কি তোমার ধারণা আমারে পরে আসতে বলবে? চলো আদলি। আসসালামু আলাইকুম জ্যোতিষ বাবাজি। অনেকেই আপনার খোঁজ খবর নেবার আসে, কিন্তু সুযোগ পায় না। এই, ও, ধ্যানে আছেন, সেটাও তো অনেকে বোঝে না। বড় মেয়ে কি অবস্থা? বাবা হুজুর কি পরে আসতে বলেছে? তোমার সবসময় একটা বানায় সানায় কথা বলার অভ্যাস। ছোট মিয়ার সাথে এমন অ্যাকশন নিয়ে কথা বলতে গেলে কেন? হ্যাঁ, দেখো ছোট মিয়া গেছে কিনা। দেখি না তো। চলো। আসসালামু আলাইকুম মিয়া। তুমি খাকানি দিচ্ছে, আপনার কম নাই? আসছে না, আমি রোগী না। মিয়া ভাই, বাবা হুজুরের কাছে সবাই সমান। আদিলুদ্দিন, চলো যাই। আসসালামু আলাইকুম। তুমি না বললে চলে গিয়েছে? সেটা মতো দিয়েছিলাম, তাহলে কি আসপা থেকে পড়লো? বুঝতে পারতেছি না তো। একটা মানুষ দেখবা তাও পারো না, কান। কি ব্যাপার আয়না? সকালে ঘুমেতে উঠে আমি ঘি দিয়ে পরোটা ভাজার বাসনা পালাম, আর এখন রুটি কে? আমিই তো পাইছিলাম, বোধহয় আব্বার মা খেয়ে নিয়েছে। ও, তিনারা খাবেন ঘি দিয়ে পরোটা ভাজা, আর আমাদের জন্য রুটি প্লাস্টিকের, মানে রাবারের। খাই। আদলি, ও আদলি, আদলি ভালো না? আরে না, আদলি কনে তাই জিজ্ঞেস করতেছি। আরে বাবা হুজুরের নাস্তা নিয়ে যেতে হবে না আদলি রে? বাবা হুজুর কি রে মা? বাবা হুজুর কিটা জানিস না? বাবা হুজুর হলো জনাব মোহাম্মদ হুলেমান বক্স। ও বাবা, জনাব মোহাম্মদ হুলেমান বক্স হচ্ছে বাবা হুজুর, তিনি তোমার মনে স্থান পেয়ে গেছেন। আচ্ছা যাও মা, সকালবেলা যে ঘি দিয়ে পরোটা ভাজার বাসনা পেলাম, আমাদের রাবারের রুটি খাতে দিছে, ঘটনা কি? ঘটনা আবার কি? পরোটা বাবা হুজুরের জন্যে। তার মানে তুমি রোজ সকালে তিনার জন্য পরোটা বানাবা, আর আমরা বাসনা শুকবো? তার জন্য কাজের মেয়ে না পাওয়া পর্যন্ত এইরকমই চলবে। কাজের লোকের কি দরকার মা? তার একটা বিয়ে দিয়ে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে না? বিবাহ? তিনি হলেন একজন সিদ্ধ পুরুষ, বাবা। তার কি সাধারণ মানুষের মতো বিবাহ করানো চলে? তাহলে তিনারে বাতাসের মধ্যে একটা রান্নাঘর বানাতে বলো, আমরা রোজ রোজ এই ঘি পরোটার গন্ধ শুকে এই রাবারের রুটি খাতে পারবো না। চুপ কর, তোরা ঘি পরোটা খাওয়ার মতো সম্মানী মানুষ এখনো হসনি। আদুলি কনে গেল? আদুলি, আদুলি, চিন্তা কর গনাবু, ঘি সহ্য না হওয়ার কথা বলে গেল। এই আদলিটা আবার কনে গেল? জ্যোতিষ বাবারে নাস্তা দিতে হবে, খুঁজতে খুঁজতে হয় না ঠিক সময়। আপনি কষ্ট করে না এসে আমার খবর দিলে তো পারতেন বাবা হুজুর। না না, কিছু কিছু বিষয় আছে যার জন্য নিজেই আসতে হয়। কিছু বলবা? বাবা হুজুরে জিজ্ঞেস করেন, সকালে যে 6টা পরোটা দিয়েছিলাম তাতে কি ওনার পেট ভরেছে, না কাল সকাল থেকে আরো পরোটা দিতে হবে? আলহামদুলিল্লাহ, আপনি মেহেরবানি করে যা পাঠাবেন তাতে আমার পেট ভরবে। আমার পেটের কন্ট্রোল সুইচ আমার হাতে।
ইচ্ছা মতো ছোট বড় করা যায়। পরাটাগুলো খুবই সুস্বাদু ছিল, সফট এবং মুসমুসা। ওনারে জিজ্ঞেস করেন তরকারিতে ঝালমরিচ ঠিক মতো হয়েছে তো? হ্যাঁ, ঝালমরিচ ঠিকই হয়েছে, তবে জামাল গোটার পুরিয়াটা একটু দূরে সরায় রাখবেন। সেটা মনে হয় এখনো রান্নাঘরেই রয়ে গেছে। তাছাড়া ভুলবশত তরকারির মধ্যে দিয়ে দিতে পারে। আল্লাহ গো, গুপ্তচরেরা এই খবরও আপনারা দিয়ে দিয়েছে? সিসি, লজ্জা পেলাম। হ্যাঁ, ইলিশের তরকারিতে তাহলে জামাল গোটা মেশানো হয়েছিল? বাতাসের মধ্যেকার গুপ্তচরের তথ্য অনুযায়ী তো সেইটাই মনে হচ্ছে। তবে ওনার এখন কিছু বলার দরকার নেই, উনি এখন লাইন মতো চলতেছেন। কিছু বললে বিগড়ায় যেতে পারেন। না 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 না, কিছু বলবো না, কিছু বলবো না। আপনি বোধহয় সকালে আমার কাছ থেকে মাইন্ড করে চলে এসেছেন। আমি তখন বাতাসের মধ্যেকার গুপ্তচরের কাছ থেকে নিউজ কালেকশন করতেছিলাম। সেই সময় পাশে কেউ থাকলে ভুল নিউজ চলে আসতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, ও এরকম ভুল আর হবে না, আমি বুঝতে পেরেছি। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তবে আপনারা অনুমতি দিলে আমি আমার বাগান বাড়ির গেটে 2 জন জনবল নিয়োগ করতে পারি, যারা আমার খবরাখবর রাখবে এবং আপনাদের যাতায়াতের বিধি ব্যবস্থা করে দেবে। বাহ, এটা তো খুবই ভালো ব্যবস্থা। তো কাদের নিয়োগ দেবেন? আমি মনে মনে 2 জন ক্যান্ডিডেটের নাম ঠিক করে রেখেছি। এখন আপনি অনুমতি দিলে আমি তাদের নিয়োগের ব্যাপারে তাদের পিতার সঙ্গে কথা বলতে পারি। আমি অনুমতি দেব, আর তারপর আপনি কথা বলবেন। এই যে একটা কথা বললেন, আপনি আমার একটা সুবার মেরে বলেন তোরে কি করতে হবে। এইসব কথা বলি, আপনি আমার আর সৌরভ দেবেন না, কথা দেন। খুশি হলাম, কিন্তু সাহেবান আর একটা কথা, আপনার বাড়ি কিন্তু অরক্ষিত। রাতের বেলা আপনার বাড়িতে অপঘাতের যাতায়াত হয়। ইন্না লিল্লাহ, কি বলেন? অপঘাতের যাতায়াত? বললাম না বিচলিত হবেন না। এই প্রথম আমি ভবদিয়ায় রাত কাটালাম। প্রথম রাতেই আমি কয়েকটারে সাহায্য করেছি, বাকিগুলো আপনার বোনের ভিক্ষের ঝুলির মধ্যে অবস্থান নিয়েছে। কি বলতিছেন? আমার বাড়ির ভেতরে অবঘাত অবস্থান করতেছে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি সবুজ ভেটা বাদ দিয়ে কেন লাল ভেটা ধরেছেন? এ তো বিপদের সংকেত। আমার বইনের জুলার মধ্যে অবঘাত অবস্থান করতেছে। আচ্ছা, এই অবঘাত কি কি ক্ষতি করতে পারে? বললাম না বিচলিত হবেন না। এখন যত দ্রুত পারেন ওই থলিগুলো আগুন দিয়ে পুরাবার ব্যবস্থা করেন। জি জি, এখনই করতেছি। ভাসান, আসান, নাটা, আরে কোথায় গেলি রে? শিগগির আয়। কি হয়েছে? কিরা কিরা আপনারা কি বলেছে? জ্যোতিষ বাবা কিছু বলেছে? এই, জ্যোতিষ বাবাই তো বলেছে। কি আপনারা এত বড় সাহস? করে কি করে কি? আচ্ছা, তোদের কি এড়ে স্বভাব হয়েছে বলতে নি? আমি ডাকলি পরে বাঁশ নিয়ে ছুটে আসতে হবি, আবার এই বাঁশ বাবার মাথার উপর তুলেছো। এই বাঁশ ঘুরে গিয়ে যখন জায়গা মতো পড়বে তখন সর্বনাশ হয়ে যাবে। বাঁশটা পাও। এবার শোনা, কিছু হলে বাস নিয়ে চলে আসিস। আপনি না বললেন বাস নিয়ে আসছি? চুপ কর। সরি। কি বাবদে? সেটা পরে বলবানি বাবা। সালাম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম। আব্বা, তাহলে কি হয়েছে বলবেন? আসান কই? ও সে তো গঞ্জে গিয়েছে, ওই যে অনুষ্ঠানে সদাপাতি করতে গিয়েছে। এই শোনো, তোমার রুমালিপুর ঘরে যাও। এতদিন ধরে যে সমস্ত ঝোলা বুনেছে সবগুলি ঝোলা নিয়ে এসো। এমনি করে ধরবে, চাপ দেবা না, ভেতরে জিনিস রয়েছে। জেপা জেপা। হচ্ছে কি আব্বা, কি যেন বললেন? দেখেন বাবা, দেখেন, এমন পিতাভক্ত ছেলে হয়েছে, আমার পুরো নির্দেশ শোনার আগেই সেটা পালন করার জন্য ছোটাছুটি শুরু করে দিয়েছে। না না আব্বা, হচ্ছে কি নির্দেশ ঠিক মতোই শুনেছি। হচ্ছে কি আমাকে রুমালি ফু আছে না আব্বা, তার ঘর থেকে সব ভিক্ষে থলি নিয়ে আসা সেটা খুব রিস্কি হয়ে যাবে না আব্বা? ও, তাহলে তুই যা। বড় মেয়ে, আমার জন্য তো আরো বড় রিস্ক হয়ে যাবে রে। রুমালিফু আমার মাইরে সাপাট করে ফেলা দিবি। আরে ভয় নাই, তারে গিয়ে বলো আমার নির্দেশ, ওই ঝোলা ঘরে রাখা যাবি না। ও তাহলে ঠিক আছে, তাহলে আব্বা হচ্ছে কি রুমালি ফু, আমার কিছু করার নেই। তোরে কিছু করতে বলেছিলাম না মানে হচ্ছে কি ওই
আব্বাজানের আদেশ তাই পালন করতেই হবে, আমার কিছু করার নেই। কিচ্ছু করার নেই। কিসের আদেশ? কি পালন করতে হবে? না মানে হচ্ছে কি রুমালিফু, ওই তোমার সব ভিক্ষের ঝুলিগুলি আছে না, সেগুলি আব্বা চাচ্ছে। কেন আমার ভিক্ষে ঝোলা দিয়ে মেয়ে ভাই কি করবে? আরে মনে হচ্ছে জ্যোতিষ বাবার নিয়ে ভিক্ষা করতে বেরাবি। চুপ কর, দাও দিনি। অসম্ভব, আমার ভিক্ষে ঝোলা আমি কাউকে দেব না। এসব বললি তো লাভ হবে না, কারণ এটা হচ্ছে পিতার আদেশ, এটা শিরোধার্য, এটা মানো আমার করতে। নীতি। ভাষা একটু দেবো। তুমি আমার যত খুশি মারো, মেরে মেরে আমার জর্জরিত করে দাও, দাও, কিন্তু কিছু করার নাই। আমার ভিক্ষে ঝোলা দে। এখানে কিছু করার ভাষা নাই। বলতেছে না, আমার ভিক্ষে ঝোলা দিয়ে যা। না না, আর হবে না বলে দিছি। আমার ঝোলা ফেরত দে। রুমালি, রুমালি, ধৈর্য হারাস নে। মেয়ে ভাই বাবাজি বলেছে ওনার হুকুমে তোর এই থলি পুরাতি হবি। সবুর, সবুর, এই ঝোলার মধ্যে অপঘাত রয়েছে। এই অবঘাত পুরাই মারতে হবে, তা না হলে আমার এই সংসারের সর্বনাশ কেউ ঠেকাতে পারবে না। কে বলেছে? কে বলেছে আমার এই ঝোলার ভিতর অপঘাত আছে? গত রাতে আপনাকে যে দেখেছে সেই বলেছে। জি, গত রাতে আমাকে কোথায় কিডা দেখেছে? বলেন, কিডা দেখেছে? দেখেন বই, বাতাসের মধ্যে আমার লক্ষাধিক গুপ্তচর আছে, তাদের সবার চেহারা একই রকমের, একই কাটিংয়ের, সুতরাং নির্দিষ্ট করে বলা সম্ভব না কে দেখেছে। তবে যে দেখেছে সে দেখেছে এই থলির ভিতরে অপঘাত ঢুকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শুনেছিস? চিন্তা করে দেখ। চিন্তা করে কোনো লাভ নেই, হ্যাঁ। যত শিগগির পারেন এই অপঘাতগুলোরে পুরোই মারেন। না মেয়ে ভাই, আমার এই ঝোলা পুরাতে পারবেন না। রুমালি, এই ঝোলার মধ্যে অপঘাত পুরাতে না পারলে আমার সংসারে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে রুমালি। বাবা, বাবা ভাসান আব্বা নিয়ে যা, এগুলো পুরাই ফেল। মেয়ে ভাই, মেয়ে ভাই, ওর কথায় আমার এতদিনের সাধনার জিনিস আপনি পুরাই ফেলেন না মেয়ে ভাই। অপঘাত যদি কেউ হয়ে থাকে তাইলে তাইলে ও নিজেই অপঘাত। ওরে আপনি বিশ্বাস করেন না মেয়ে ভাই, ও সবার ক্ষতি করবে। ওরে আপনি তাড়ান মেয়ে ভাই। এক রাতের ভেতরে এই অপঘাতগুলো আপনার বোনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। বিচলিত হবেন না, তিনারে নজরে নজরে রাখবেন। আমি তিনার ব্যাপারে ব্যবস্থা নেব। এই কি কি ব্যবস্থা নিবি? হ্যাঁ ওই বেটা, তোর ব্যবস্থা আমার কি দরকার? হ্যাঁ? আরে মাফ করে দে নাদার বাচ্চা। রুমালি, তুই ভিতরে যা, তুই ভিতরে। এগুলো আপনার কথা না, ওনার উপরে ঘর করা অপঘাতের কথা। সে আমার তাড়াতে চায়, আপনাকে কেন তাড়াতে চায় বাবা? কারণ আমি সব অপঘাতের শত্রু, তাই নেন এগুলো শিগগির পুরো ফেলেন। বাবা ভাষা, বাবা ভাষা এগুলি নিয়ে যা। কি হয়েছে রুমালি? সাই কিসে? আর তুমি কাঁদতেছো কেন? আমার একটা সর্বনাশ করে এখন আবার দেখতে এসেছেন যে সর্বনাশটা হয়েছে কিনা? দেখো রুমালি, আমি মনের দুঃখে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, এখানে আসবো বলে আসিনি। থাক, আর ভালো মানুষ আসতে হবে না। আপনি জ্যোতিষ বাবারে বলে দেননি কি? আমি যে রাতে এই গেরেম সারার জন্য বের হয়েছিলাম? আমি বলি নাই তো রুমালি, বিশ্বাস করো আমি বলি নাই। তার সাথে তো আমার দেখাই হয়নি, আর তুমি তো জানো যে আমি মিথ্যা কথা বলি না। তার মানে ওই বেটা ভণ্ড রাতের বেলা আমাদের দেখেছে
আমাদের কথাও শুনেছে। ও, তাহলে তার কথা অনুযায়ী বড় মিয়া তোমার থলেগুলো পুরাই দিয়েছে না? খুবই দুঃখ পেয়েছে রুমালি। দুঃখে যাদের জীবন গড়া, মানুষ তাদের নাম। দুঃখে যাদের জীবন গড়া, মানুষ তাদের নাম।